তো দেখো মায়ের বাড়িতে ছিলাম, তো দেখো ঘরদুয়ারের অবস্থা। তো অংশুর বাবা ছিল একাই, তো আমরা মামার বাড়ি গিয়েছিলাম মামার বাড়ি। তো আমার মামার বাড়ির থেকে চলে এসেছি মার কাছ থেকে, আর এদিকে ঘরদুয়ারের অবস্থা দেখো, আর জামা কাপড়েরগুলো কি করেছে। তো যাই হোক, এটা এখন সামলানোর সময় নেই। তো আমি লেগে গেলাম হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিতে। তো হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিয়ে নেব ফার্স্টেই, তো তা না হলে শুকোবে না। আর এই শীতকালের দিন তো তোমরা বুঝতেই পারছো, মাটিটা না শুকোলে দাগ হয়ে যাবে। তো তারপরেও অনেক কাজ থাকে। তো যাই হোক, হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিয়ে নেব। তো যে যেখানে আছো আশা করি সকলে ভালো আছো, আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুমি। তো তো মায়ের বাড়ি থেকে কিন্তু চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো যাই হোক, চলে যখন এসেছি তখন কাজে তো লেগে পড়তেই হবে। তো সকাল সকাল কিন্তু হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিয়ে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, সকালেই কিন্তু আজকের এই জলের হাঁড়িটায় মাটি দিইনি। তো যাই হোক, এই মাটি দিইনি তো তেল দিয়ে জলিটা বসিয়ে দিয়েছি। আর একদিকে জলেরটা বসিয়ে যে ভাবলাম বাসনগুলো পড়ে আছে, ততক্ষণ কি করব, জলিটা বসিয়ে। তো যাই হোক, আমি ভাবলাম যে বাসনগুলো ধুয়ে নিই। আর আমার শাশুড়ি মারা কিন্তু এখন চা খাচ্ছে। তো আমি ভাবলাম যে চা খেতে খেতে আমার জলিটাও হয়ে যাবে, আর এইদিকে আমার বাসনটাও ধোয়া হয়ে যাবে। তো একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে। তো যাই হোক, সেটাই করতে লাগলাম। আর অংশু কিন্তু এখন ওঠেনি, তো তাই ভাবলাম যে তারও ঝটপট করে নিই, তা না হলে ও উঠলে আর হয় না। আর এদিকে দেখো, আমি এক বালতি জল নিয়ে নিয়েছি, তো বারে বারে উঠতে হয় না। আর এদিকে দেখো, বাসনগুলো মেজে নিয়েছি। আর এই যে হাঁসের ছানাগুলো কিন্তু আমাদের। তো হাঁসের ছানাগুলো ডিম দিয়েছিল, কুড়িয়ে নিয়েছি, দিয়ে ছেড়ে দিয়েছি। তো যাই হোক, আর এই দিকটায় দেখো, আমার দেওর কিন্তু মুখ ধুয়ে চলে গেল। তো উনি চা খেতে চলে গেলেন, আর আমি কিন্তু মুখ না ধুয়ে আগেই কিন্তু কাজগুলো করে নিই ব্রাশ মুখে। তো যাই হোক, এখনও কিন্তু আমি ব্রাশ করিনি। তো আমি ব্রাশ করার আগে সব কাজ করে নিই। তো যাই হোক, যেটা পারি। আর এইদিকে দেখো, আমার শাশুড়ি মাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আর এই যে হুঁড়িটা দেখতে পাচ্ছ, এই হুঁড়িটা হচ্ছে দুধ গরম করে, আর আমাদের গায়ে আছে দুধের। তো এই যে দুধ চা হয় রোজই, তো দুধ চাটা আমার শাশুড়ি মা পছন্দ করে, তো ওনার জন্যই হয়তো সবারই খাওয়া হয়। আর দিকটাই দেখো, অংশু ওঠেনি, তো তার জন্য আমার কাজটাও হয়ে গেল। আর অংশু উঠলে কাজটা হয় না। তো আমার দেওর চলে গেল চা খেতে, তো আমি লাস্ট পড়ে আছি। তো আমি এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর দাঁতটা মেজে চাটা খাবো। তো আমি কিন্তু এখন চাটা খাইনি। আর আমার শাশুড়ি মা দেখো, এই যে ছাই নেই, তো ছাইটা আনতে গেল বাসন মাজার জন্য। আর শুধু সাবানে বাসন মাজতে ভালো লাগে না, তো আমাদের এদিকে কিন্তু একটু ছাই মিক্স করে দিই, তো তারপরেই বাসনটা মাজতে বেশ ভালো হয়। আর শুধু ছাই দিয়ে বাসন মাজাও হয় না, তো সাবানটাও লাগে দুটোই। তো সাবান দিয়ে বাসন মাজলে লাল লাল করে, তো তার জন্য ছাইটাই অ্যাড করে দিই, তো ভালোই হয় মাজতে বেশ। তো দেখো, আমার বাসনটা ধোয়া হয়ে গেল। আর শীতকালে এই দুদিন যা শীত পড়েছে, বেশ ঠান্ডাই পড়েছে, এই দুদিন ভালো ঠান্ডা পড়েছে। আর এর দিকে দেখো, আমার কিন্তু ঝুড়িতে বাসনগুলো রেখে দেবো। তো রোদ উঠলে কিন্তু ঝুড়িতে বাসনগুলো রেখে দিয়ে এখানে, আর বেশি বেশি রোদ উঠে গেলে তখন দুয়ারের মধ্যে রেখে দিই। আর এইদিকে দেখো, আমার একটা কাকু শাশুড়ি মা এসেছিলো আমার ননদকে নিয়ে, সেই যে দেখতে গিয়েছিলাম সেই ননদটা বাড়ি চলে এসেছে। তো খুব কান্না করেছিল, তো তার জন্য এসেছে, আবার চলেও যাবে। আর এদিকে দেখো, কটা হাঁসের ডিম দিয়েছে বের করে নেব। আজকে মনে হচ্ছে একটাই দিয়েছে, তো একটাই বের করে নিলাম। তো না, আর একটাও দিয়েছে দেখছি। তো দুটো ডিম দিয়েছে, তো ডিমটা ধুয়ে নেব। আর এদিকে দেখো, ডিমটা ধুয়ে নিয়েছি। তো তারপরে আর একবার জরিটা দেখে নিলাম, তো হয়ে গেছে। আমার কাপড়টা কেচেও চলে এসেছি। আর আজকে তাড়াতাড়ি একটু ভাত বসিয়ে দিয়েছি, রোজই লেটে হয়। তো তাই ভাবলাম যে আজকে যখন কাজ হয়ে গেছে, তো তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই রান্নাটা। আর এইদিকে দেখো, আমার ডাল করে নিয়েছি। আর আজকের মেনু হবে ডাল, ডিম আলু সেদ্ধ, আর পেঁয়াজ কলি আলু ভাজা, তেঁতুল দেওয়া মাছ। তো এইটা খেতে খুব ভালোবাসে অংশুর বাবা, তো এটাই করলাম। আর এদিকে দেখো, ডালটা হয়ে গিয়েছে। তো আলুগুলো মেখে নেব নুন লঙ্কা দিয়ে। তো লঙ্কাটা ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে, তো পেঁয়াজগুলোও ভেজে নিয়েছি। আর
আর এদিকে কিন্তু আমি আলুগুলো মেখে নেব। আর টমেটো কাটাগুলো রেখে দিয়েছি তেঁতুল দিয়ে মাছের জন্য। তো যাই হোক, আজকে এটাই হবে আমাদের ভাতের তরকারি। তো আমাদের বেশি কিছু করি না, তো বেশি কিছু করার সময়ও পাই না রান্না করতে করতে। এই আমাদের 1:30-2 বেজে যায়। রান্না করার পরেও কিন্তু অনেক কাজ থাকে, তো 1:30-2 বেজে যায় দেখো। তো তারপরে অংশুকে চান করাতে হয়, এই যে এই আঁকার এঁঠোগুলোও নিতে হয়, আর যে ছাদে জামা কাপড় আছে সেগুলোও তুলতে হয়, আবার এক্সট্রা ঘর দুয়ার ঝাঁট দেওয়া, উঠান ঝাঁট দেওয়া সবই করতে হয়। তো সেগুলো তোমাদেরকে দেখানো হয় না। আর এদিকে দেখো অংশু চলে এসেছে, তো ফোনটা ধরে কি করছে। তো যাই হোক, আমার ফোনটা অংশই কিন্তু ধরে দিল এখনই। আর এদিকে দেখো আমার কিন্তু আগেই হাঁড়িটা মেজে নিয়েছি। তো তারপরে কড়াটা শুধু রেখে দিয়েছিলাম। তো আখার এঁঠোটা নেওয়ার পর কড়াইটা মাজবো ভেবেছিলাম, তো তাই হলো আখার এঁঠোটা নিয়ে নিয়েছি। আর এইদিকে কড়াইটা ধুয়ে নেব। তো কড়াইটা আজকে ভালোই পুড়েছে, তো তার জন্য একটু মাজতেও আকর হলো। তো যাই হোক, মাজতেও হবে। আর এই যে মাটিটা দিয়েছিলাম, তো হুস করেই কিন্তু কড়াই পিছনটা উঠে গেল, তো ভিতরটা একটু তার কাটা দিয়ে দলে দেবো। আর এই যে আমাদের কলতলাগুলো ফেটে গিয়েছে দেখতে পাচ্ছ। তো এখানটায় কিন্তু আগে আমাদের সার ফেলা হতো, তাই বলে তো জানি না, যাই হোক। তো এখানে এই যে তার জন্য কলতলাটা ফেটে গিয়েছে। আর এদিকে দেখো আমার বাসনটা কিন্তু মাজা হয়ে গেল কড়াইটা। তো তার কাঁটাটা দিয়ে মাজলাম বলে ঝট করে হয়েও গেল। আর এদিকে দেখো আমি ধুয়ে নেব। তো তারপরে অনেক কাজ আছে, কাপড় জামাগুলো তুলতে হবে। এই দিকটায় আমার কিন্তু হয়ে গেল বাসনটা ধোয়া। তো আমি কিন্তু ঝেঁটিয়ে নেব। আর এই দিকটায় দেখো ছাগলটা কী করছে। তো একটা ঝাঁটা নিয়ে এইখানটা রোজই ঝাঁট দিতে হয় যখনই বাসন ধুই। তো এই ফাটার জন্য জলটা দাঁড়িয়ে থাকে, তার জন্য কিন্তু ঝাঁটটা দিতে হয়। তো ঝাঁটটা না দিলে দেখতেও ভালো লাগে না, কালি কালি হয়ে থাকে। তো কালি কালি তো পা দিয়ে আমাদেরকে ঘর ঢুকতে হবে, তো তার জন্য ঝেঁটিয়ে দিই। তো যাই হোক, এই দিকটাই কিন্তু আমি ধুয়ে নেব দেখো। আর এইদিকে অংশু কিন্তু সবসময় জ্বলায় না, অংশু বেশিরভাগ টাইমই খেলা করে। তো ও খেলা করার কারণে আমার কাজটাও হয়ে যায়। তো যাই হোক, কাজটা আমার কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় ও খেলা করলে। তো আমি বাসনটা ধুয়ে নেব। এদিকে দেখো বালতিটা নিয়েছিলাম, তো বালতির মধ্যে জলটা রেখে বালতিটাও ধুয়ে নেব, তো সুবিধাই হলো। আর এই দিকটায় আমি বাসনটা রেখে দিয়ে তোমাদেরকে বলেছিলাম যে সে ছাদে জামা কাপড়গুলো আছে, তো তাই ছাদে জামা কাপড়গুলো তুলতে চলে এলাম। আর এই দিকটা দেখো এত রোদ উঠেছে যে দাঁড়ানোই যাচ্ছে না। আর এখন শীতকালে খুব গরমও পড়ে গিয়েছে, সকাল টাইমটা কিন্তু শীত লাগছে, আর এইদিকে দুপুর টাইমটায় খুব গরম লাগছে। তো এত রোদ বের করেছে, তো গরম লাগবেই। আর ওইদিকে দেখো ওইগুলো শুকোয়নি। আর এইদিকে দেখো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে নিয়েছি আমি ছিলাম না, তো তার জন্য কীরকম হয়ে আছে দেখো। তো যেগুলো কাচাকুচি করে গিয়েছিলাম সেগুলো এই গামলার মধ্যে রেখে দিয়েছিল, তো তার জন্য ভাঁজও করা হয়নি। তো কে করবে, আমি ছিলাম না। তো যাই হোক, এক এক করে কিন্তু আমি সব ভাঁজ করে নেব। আর তোমাদেরকে আমি কিন্তু ফুল ভিডিও কোনো দিনই দিতে পারছি না, এতই কাজের চাপ। তো যেটা পারি সেটাই দিচ্ছি। আর এইদিকে দেখো আমার কিন্তু কাপড়গুলো ভাঁজ করে নেব। আর আমাদের ঘরটা কিন্তু বেশ অন্ধকার, তো আমাদের কিন্তু সারাদিনই লাইটটা জ্বলে ঘরের মধ্যে। তো যাই হোক, রাস্তার ধারের জানলা তো খুলি না, ধুলোবালিটাও ঢোকে খুব। আর এই শীতকালের দিন মশাগুলো ঢুকে যায় বিকেলের দিকটায়, তো তার জন্য আমি সারাদিনই কিন্তু জানলাটা খুলি না। তো যাই হোক, আর জানলাটা বন্ধ করার কারণে কিন্তু এখন অল্প একটু ধুলোবালিটাও হচ্ছে। আর এই দিকে দেখো তোমার দাদা ভাইয়ের জামা কাপড়গুলোর কী অবস্থা। তো ও নিজেরটা ভাঁজ করে রাখেনি, যা পেরেছে দুমড়ে এই গামলার মধ্যে রেখে দিয়েছে। তো আমাকেই সামলাতে হবে সব। তো আমি কিন্তু ঘরটা মুছে নিয়েছিলাম। আর এদিকে অংশুর জামাগুলো ভাঁজ করে নিতে হবে, তো তা না হলে দেখতে ভালো লাগে না। তো কাজের শেষে এইগুলোও করতে হয়, তো যাই হোক করতেও হবে। তো দেখো ভাঁজগুলো করে নিয়েছি। আর এদিকে কিন্তু ভাঁজগুলো করে নিয়ে আমি খাটের মাথায় রেখে দিয়েছি। তো পরে এক এক করে আলনার মধ্যে তুলে দেব, আগে ভাঁজটা করে নিই তো সুবিধা হবে। তো তার জন্য ভাবলাম খাটের মাথায় রাখি, বারে বারে আমাকে
যেতে হবে না। তো যাই হোক এখানে রেখে দিয়ে তখন টুকটাক করে তুলে নেব। তো আজকের ভিডিও এটুকুই ছিল। তো পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আমি কিন্তু অনেক দিনই ভিডিও ছাড়তে পারিনি, তো একটা কারণ ছিল। যাই হোক, তো আমি পারিনি ছাড়তে, তো আমি সব কিছু পারি না। তো অংশুর বাবা করে দেয়। তো আজকের জন্য এটাই, পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে।